এই 40 বছরকে 4টা ভাগে বিভক্ত করা লাগবে। প্রথম 40 বছরে, প্রথম দশকে, প্রথম 10 বছরে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে চিরতরে উঠাইয়া দিতে হবে। মিলেনি? হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী দীপু মনিকে শিক্ষামন্ত্রী বানিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে চিরতরে উঠিয়ে দেওয়া, ট্রান্সজেন্ডার যোগ করা, শরীফ থেকে শরীফা, এক কথায় সমকামিতার প্রচলন করা, এটাই ছিল তাদের টার্গেট। এই টার্গেট বাস্তবায়ন করতে চেয়েছিল দীপু মনির মাধ্যমে। দীপু মনির মেয়াদ শেষ, পরবর্তী 5 বছরের জন্য ঘোষণা দিয়েছিল চট্টগ্রামের ইসকন সদস্য নাওফেলকে। জানা আছে ইতিহাস আপনাদের? ইতিহাস যাদের জানা থাকবে তাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাদেরও টার্গেট ছিল শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষাকে, আরবি শিক্ষাকে চিরতরে বিদায় করতে হবে। ওই হামান পরামর্শ দিল, দোস্ত, প্রথম 10 বছরের মধ্যে এই শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে চিরতরে বাদ দিতে হবে। যা দিলাম। এরপর কি করতে হবে? পরবর্তী 10 বছরে কারণে আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করতে হবে। কাউকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, কাউকে আয়না ঘরে ঢুকাতে হবে, আর কাউকে মিথ্যা মামলা দিয়ে দৌড়ের উপর রাখতে হবে, যেন কোনো ফতুয়াবাজি করার সুযোগ না পায়। মিলেনি? হ্যাঁ, হাসিনার চিন্তা চেতনার সাথে আমি তো দ্বিতীয় ফেরাউন কই। রাগ করেন নাকি? হ্যাঁ, এর সাথে মিলেনি? শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে চিরতরে উঠিয়ে দিতে হবে। দ্বিতীয় দশকে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া আলেম ওলামাদেরকে হয়রানি করতে হবে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, কারণে তাদেরকে মিথ্যা মামলা দিয়া দৌড়ের উপর রাখতে হবে, যেন দেশে কি হয় না হয় এই দিকে তারা খবর রাখার সুযোগও না পায়। আমাদের দেশের অবস্থা এরকম হয়েছিল কি হয় নাই? হয়েছিল কি হয় নাই? হ্যাঁ, আপনি ঘুমাইয়েন না, আপনি আমার দিকে চাইয়া থাকেন। দ্বিতীয় দশকে ফেরাউন কয় ঠিক আছে তাই করলাম। এই জন্য 40,000 আলেমকে ফেরাউন খতম করেছিল। কয় হাজার? 40,000। এগুলো জানতেন আলেম না। এই কারণে আমাদের দেশের এই ফেসিবাদ সরকারও জানতেন আলেমগুলিরে হয়রানি করে নাই। যেগুলি দেশ কাঁপিয়েছে, যেগুলি ময়দান কাঁপিয়েছে, যেগুলি রাজপথ কাঁপিয়েছে, যেগুলির ইশারায়, আঙ্গুলের ইশারায় জনগণ উঠত, বসত, দাঁড়াত, দৌড়ের কথা বললে দৌড়ত, এই ধরনের ওলামা ইকরামদেরকে জেল জুলুম হুলিয়া দিয়েছে। ঠিক না বলেন? আয়না ঘরে ঢুকিয়েছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। মিল খায়। হ্যাঁ, তৃতীয় দশকে ওই 40 বছরের প্রথম দশক শিক্ষা ব্যবস্থা, মনে থাকেনি কথা আপনাদের? মনে না থাকলে মজা পাইবেন না। প্রথম দশকে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে চিরতরে সরিয়ে দেওয়া। কারণ আরবি শিখলে না আল্লাহ চিনব, ঠিক নেই? কোরআন শিখলে না আল্লাহ চিনব? কোরআন না শিখলে আল্লাহ চিনব কিভাবে? তো আল্লাহ না চিনলে তো আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। মানবরূপী হায়না।
রূপটা থাকবে মানুষের, আচার আচরণ থাকবে হাইওয়ান জানোয়ারের। ঠিক কি ঠিক না বলেন? তাই যদি না হবে গর্ব সরত আদমি ইনসাব দে, গর্ব সরত আদমি ইনসাব দে, আহমদ আবু জাহেল হামেক সাব দে। মানবাকৃতি যদি মনুষ্যত্বের মাপকাঠি হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেল একই ধরনের একই ওজনের মানুষ হতো। ঠিক কি ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই দুইটি হাত ছিল আবু জাহেলের সেই দুটি হাত ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুটি চক্ষু মোবারক ছিল আবু জাহেলেরও তেমন দুইটি চক্ষু ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন মাথা মোবারক ছিল আবু জাহেলেরও মাথা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন দুটি কান মোবারক ছিল আবু জাহেলেরও সেরকম দুটি কান ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন দুটি পা মোবারক ছিল আবু জাহেলেরও তেমন দুটি পা ছিল। ঠিক কি ঠিক না? দেখতে শুনতেও খুব বেশি খারাপ আছিল না, নেতার মতোই নেতা ছিল। কিন্তু মানবাকৃতি হলে মনুষ্যত্বের মাপকাঠি হয় না, কিন্তু তার ভিতরের জিনিসটা ছিল পশুত্বে ভরপুর। ঠিক কি ঠিক না বলেন? যার কারণে আকৃতি মানুষ কিন্তু আচার আচরণ ছিল হায়নার মতো, জানোয়ারের মতো। ঠিক কি ঠিক না বলেন? এই জন্যই এত পার্থক্য। তৃতীয় দশক হামান কয় দোস্ত, তৃতীয় দশকের নারী পুরুষের কর্মক্ষেত্র একসাথে তৈরি করতে হবে। নারী পুরুষের কর্মক্ষেত্র একসাথে তৈরি করতে হবে। নারী পুরুষ যেন পাশাপাশি চেয়ারে বসে, পাশাপাশি দাঁড়িয়ে, পাশাপাশি জায়গায় যেন তারা কর্ম করতে পারে। এই কর্মক্ষেত্র নারী পুরুষের একসাথে করতে হবে। ওই যা কইরা দিলাম কি লাভ হবে? ও বোঝেন না? মোমবাতির কাছে আগুন গেলে মোমবাতি গলে না গলে না? হ্যাঁ, তেঁতুল দেখলে মুখে লালা আয়ে না এ না? হ্যাঁ, নাস্তিক মোরতাদের দলেরা এই দৃষ্টান্ত দেওয়ায় আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল। কুখ্যাত কুলাঙ্গারেরা, এই নাস্তিকেরা, এরা বাস্তবতার সাথে এদের কোনো যোগসাজশ নাই, যার কারণে এরা উল্টা পাল্টা মন্তব্য করে থাকে। ঠিক কি ঠিক না বলেন? এদের কাণ্ড জ্ঞান বলতে কিছুই নাই। আল্লাহ পাক নারী আর পুরুষকে এমনভাবেই সৃষ্টি করেছে, তেঁতুল দেখলে যেমন মুখের মধ্যে লালা আসে, নারী দেখলেই পুরুষের মনে লালসা জাগবেই। এটাই যদি কোনো পুরুষ বলে যে আমার তো তেমন কিছু হয় না, মনে হয় না, যদি কেউ বলে আমার তেমন কিছু মনে হয় না, আমি নারীর সাথে ঘেঁষাঘেঁষি করলো, তাহলে বুঝতে হবে এটা না মরদ, এটা কা পুরুষ, এটার পুরুষত্ব বলতে কিছু নাই। ঠিক কি ঠিক না বলেন? যারা বলে এমনটি যে আমাদের তেমন কিছু মনে হয় না, তাহলে আমি বলবো এরা কা পুরুষ, এরা না মরদ, এরা পুরুষত্ব সম্বলিত নয়। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ পাক নারী পুরুষকে এভাবেই সৃষ্টি করেছে। দোস্ত, তৃতীয় দশকে নারী পুরুষের কর্মক্ষেত্র একসাথে তৈরি করে দিতে হবে। যা দিলাম কি লাভ ক্ষতি? লাভ ক্ষতি বোঝেন না? ইফটিজিং বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ইফটিজিং বেড়ে যাবে, দর্শন বেড়ে যাবে, জেনা বেবিচার বেড়ে যাবে। আর জেনা বেবিচার যখন বেড়ে যাবে তখন জারুদ সন্তানের আবির্ভাব ঘটবে তুমুল গতিতে। ঠিক আছে, মানলাম জারুদ সন্তানের
আবির্ভাব ঘটবে তুমুল গতিতে। দেখেন আমাদের দেশের চিন্তা চেতনা এই ফেসিবাদদের আর হামারের চিন্তা চেতনা মিল খাইছেনি। হ্যাঁ, নারী পুরুষ একসাথে না, আলাদা আলাদা। আমাদের দাবি ছিল নারীরাও কাজ করবে, নারীরাও লেখাপড়া করবে, কিন্তু সহশিক্ষা না, আলাদাভাবে পৃথকভাবে ব্যবস্থা করতে হবে। নারীদের শিক্ষা ব্যবস্থা আলাদা করতে হবে, নারীদের কর্মক্ষেত্র আলাদা করতে হবে। তাহলে এদেশে ইফটিজিং থাকবে না, জেনা থাকবে না, বেবিচার থাকবে না, জারুদ সন্তানের আবির্ভাব ঘটবে না, দেশে আল্লাহর রহমত বরকত অবতীর্ণ হতে থাকবে। ঠিক কি ঠিক না? কিন্তু সরকার আমাদের কথাকে কর্ণকুহরে ঢুকায় না। কারণ ঢুকাইবে কেমন করে? দ্বিতীয় ফেরাউনের চিন্তা চেতনা নিয়ে তারা অগ্রসর হতে চায়। ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষা নারীকে পিছনে রাখবে, আর এদের কুচিন্তা চেতনা, এদের নোংরা চিন্তা চেতনা হচ্ছে নারীকে আগিয়ে দাও। ওই যে স্পিকার শিরিন শারমিন, নারীকে আগিয়ে দিতে হবে, নারীকে এগিয়ে দিতে হবে, নারীকে পিছনে রাখলে চলবে না, নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে, তবেই দেশে শান্তি আসবে। এরা জানে না যে নারীকে এগিয়ে দিলে খোদার গজব নাযিল হবে জমিনের মধ্যে, আল্লাহর রহমতের আশা করা যায় না। ঠিক কি ঠিক না বলেন? রাগ করেন নাকি? রাগের কথা না, বুঝের কথা ভালো করে বুঝেন। এরপর কই ঠিক আছে রে আমার, সেটাও মানলাম, 30 বছর গেল, পরবর্তী 10 বছর বোঝেন না? পরবর্তী 10 বছরে এই যে জারুদ সন্তানগুলি বেড়ে যাবে, এগুলোর একটা কাজ দেওয়া লাগবে না? তা তো অবশ্যই লাগবে। এই জারুদগুলিকে প্রশাসনে নিয়োগ দিবেন। এই জারুদগুলিকে কোথায় নিয়োগ দিবেন? প্রশাসনে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনা ছিল, সাবেক পতিত প্রধানমন্ত্রীর চিন্তা চেতনা ছিল এই গোপালগঞ্জের এডিরে প্রশাসনে নিয়োগ দেওয়া। ঠিক কি ঠিক না বলেন? এবার কোন খাতে ফালাইবেন এগুলিরে আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন। হ্যাঁ, যেখানে আপনার মারপিট করতে, কবরের মধ্যে যে আযাব দিবে যেই ফেরেশতারা, এরা কানও শোনে না, এরা কানও শোনে না, চোখও দেখে না। এই গোপালগঞ্জের এই হারামিগুলি যে প্রশাসনে নিয়োগ দিয়েছে, এই হারামিগুলি কানেও শুনতো না, চোখেও দেখতো না। ঠিক কি ঠিক না বলেন? এমনভাবে নির্যাতন করতো মানুষগুলির উপরে, উলঙ্গ করে পাগুলি উপরের দিকে ঝুলিয়ে মাথাটা নিম্নগামী করে পিটাতো। কত আহাজারি, কত আর্তনাদ। কিন্তু এগুলি, এই হারামিগুলিকে আল্লাহ পাক চিরতরে বদির বোমা বানাইয়া দিচ্ছে, অন্ধ বানাইয়া দিচ্ছে। এরা কানেও শুনতো না, চোখও দেখতো না, যার কারণে এভাবে শাস্তি প্রদান করতো। ঠিক কি ঠিক না বলেন? আয়না করে ঢুকাইয়া রাখতো, খাবার দিত না, দিনের পর দিন চলে যেত, এক ঢোক পানির ব্যবস্থাও করতো না। এত নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে এই গোপালগঞ্জিরা। ঠিক কি ঠিক না বলেন? হামান কয় কইডিরে প্রশাসনে নিয়োগ দিবেন। দিলাম। এই প্রশাসনে যখন নিয়োগ দিবেন, তখন এদের কাছে আর ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এগুলির কোনো বাদ বিচার থাকবে না, সব একাকার হয়ে যাবে। কোনটা ভালো কোনটা খারাপ, কারণ যারা জারুদ সন্তান, এদের কাছে কোরআন হাদিস বিখে না। কোনটা ভালো কোনটা খারাপ এই পার্থক্য করার মতো মন মানসিকতাই এদের থাকে না, যারা জারুদ। তো হামান পরামর্শ দিল, এই জারুদগুলিকে প্রশাসনে নিয়োগ দিবেন। এই 40 বছর পর, এই 40 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, এরপরে আপনাকে আমি ওই উপরের সিঁড়ির সন্ধান দেব। 40 বছর চলে গেল। প্রথম দশকে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে উঠিয়ে দিল, দ্বিতীয় দশকে আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলো, তৃতীয় দশকে নারী পুরুষের একত্রে কর্মক্ষেত্র
তৈরি করে দিল। চতুর্থ দশকে এই জারুদ সন্তানগুলিকে প্রশাসনে নিয়োগ দিল। এইভাবে 40টি বছর অতিবাহিত হওয়ার পর এবার হামান কয়, দোস্ত এবার তুমি কও, আনা রব্বুকুমুল আ'লা, আমি সর্বশ্রেষ্ঠ খোদা। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। কলব মে সোজ নেহি, রহ মে এহসাস নেহি, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। मुतरजम तर्जमा करे, রহে নাহি অনুভূতি, অন্তরে না জ্বালা আছে। ঠিক নেই, ঠিক নেই? রহে নাহি অনুভূতি, অন্তরে না জ্বালা আছে। মুহাম্মদের পয়গামেরও মর্যাদা নাই তোদের কাছে। ঠিক ওই হামানের এই পরামর্শ অনুযায়ী ওই ফেরাউনের সম্মুখে যেই সমাজটা উপস্থিত হয়েছিল, ওই সমাজ ব্যবস্থার যেই দশা হয়েছিল, আমাদের এই ফেসিবাদ সরকারের শেষ সময়টার মধ্যে একই অবস্থার সৃষ্টি হয়েছিল। ঠিক কি ঠিক না? উপলব্ধি করতে হবে, বুঝতে হবে আমাদেরকে, কেন আজকে দেশের মধ্যে এই অবস্থা। যেই দাওয়াতে তাবলীগের মেহনত গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইখলাসের বরকতে এটা ইহুদি খ্রিস্টানদের, এই ফেরাউনদের সহ্য হয় নাই। এটাকে দমাতে হবে, এটাকে থামাতে হবে, এটাকে চিরতরে বন্ধ করে দিতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে এই তাবলীগ জামাতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিয়ে দুইটি ভাগে বিভক্ত করে ফেলেছে। এক গ্রুপ উলামায়ে কেরামের সাথে, উলামায়ে কেরামের নেতৃত্বে, আর এক গ্রুপ আম জনতার নেতৃত্বে, যাদেরকে সাদিয়ানি আল্লামা অলিপুরি সাহেব বলে। কয় কাদিয়ানি আর সাদিয়ানি এক সুইচে গাঁথা। এই সাদিয়ানি গ্রুপের সাথে এই আওয়ামী গুন্ডারা সংযুক্ত হয়েছে, তাদের সাথে মিলিত হয়েছে। তাদের সাথে মিলিত হয়ে এই কালো রাতের অন্ধকারে যেই মুহূর্তে কতগুলি মুসল্লি নামাজ পড়তেছিল, কতগুলি মুসল্লি জিকিররত ছিল, কতগুলি মুসল্লি কোরআন তেলাওয়াতে ছিল, কতগুলি মুসল্লি ঘুমের ঘরে বিভোর ছিল, ওই অবস্থায় তাদের উপর এই হায়নার মতো আক্রমণ চালিয়ে কতগুলি লোককে হত্যা করেছে, কতগুলি লোককে আহত করেছে। আপনারা কি একটু ভেবে দেখেছেন এর পিছনে রহস্যটা কি? এই রহস্য উদ্ঘাটন করে আমাদেরকে আগে বাড়তে